হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিমাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো রমাদান সবাইকে জানাই রমজান মোবারক। রমজান মাসের এটা প্রথম জুম্মা আজকে, তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক। তো দেখো, সকাল সকাল ইনায়েতকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখানে একটা নতুন ড্রেস বের করে নিয়েছি, জুম্মার প্রথম রমজানের প্রথম জুম্মা। তো ভাবলাম একটা নতুন ড্রেস পরাই। এখানে একটা নায়রা ড্রেস নিয়ে নিয়েছি, ওর দাদি ওকে এনে দিয়েছে ঈদ উপলক্ষে। তো যেখানে এখন ও এটা পরে নিচ্ছে, তো এখানে ওর জামা কাপড় পরাতে গেলে যে আমার কতটা বিরক্তিকর হতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ, কতটা ভুলিয়ে ভালিয়ে ওর সাথে এইসব করতে হয়। তো ও খুব খুশি হয়ে এটা পরেছে। এটা পরার পরে আমার মেয়েকে একটু লম্বা লম্বা লাগছে আর কি, মানে বড় হয়ে গেছে এরকম লাগছে। আর ওর ড্রামা তো দেখতে পারো, তো ও তোমাদেরকে দেখাচ্ছে যে ও কি কি করছে না করছে। ও কিছু বলছিল, বাট এখানে অনেক আওয়াজ হচ্ছিল বলে আমি মিউট করে দিয়েছি, যেটা ভয়েস দিচ্ছি তোমাদের সাথে। তো এখানে একটু ক্রিম লাগাতে গেলে আমার প্রচুর হ্যাপা হতে হয়। ও মুখে ক্রিমটা খুব সহজে লাগাতে চায় না, পাউডার লাগিয়ে নেয় গায়ে, তবে মুখের ক্রিমটা খুব সহজে লাগাতে চায় না। তবে লিপ বামটা খুব শখ করেও লাগায়, লিপ বামও খুব ভালো লাগাতে পছন্দ করে। আর কপালে একটা ফোঁটাও যদি দিয়ে দিও খুব ভালো লাগে। তো এখানে দেখো ওকে রেডি করবো, আর যেহেতু জুম্মা তাড়াতাড়ি একটু কাজকাম করে নামাজ পড়তে বসবো, নামাজ কোরআন একটু পড়বো, তাই এখানে তাড়াতাড়ি গোসল করিয়ে দিয়েছি যাতে ইনায়েতের কাজটা হয়ে গেলে তো আমার খুব সুবিধা হয়। তো এখানে ও পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো ইনায়েতকে কেমন লাগছে জুম্মার দিনে। ইনায়েতকে বেশ ভালো লাগছে মাশাআল্লাহ। এখানে আমি আমার ড্রেস বের করে নিয়েছি, গোসল করতে চলে গিয়েছি, গোসল করে চলেও এসেছি। এসে আমি নামাজে বসবো এবার। তো চলো আমি এবার ফটাফট নামাজ পড়ে নিই। আজ হচ্ছে তৃতীয় রোজা, তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট ব্লগ শেয়ার করা যাক। তো অল্প অল্প করে শ্যুট করেছি। তো ইনায়েত এখানে দেখো, তো ইনায়েত দেখো এবারে চলে এসছে ওর ফুপ্পির ঘরে, এসে ভিডিও করছে। তো বাচ্চা ঘরটাকে পুরো আলো করে রাখে, তো ওর দেখতে দেখতে আমার পুরো দিনটাই কেটে যায় আমাদের। তো চলো দুপুরে কি কি রান্না হয় তোমাদেরকে একটু শেয়ার করি। প্রথমে যেটা হবে সেটা হবে চানা। তো আমাদের বাড়িতে প্রথমে চানাই হয় এখানে। তো এখানে স্যালাড কাটা হয়ে গেছে, আর এখানে দেখো এটা হচ্ছে বিফ কিমা। তো এটাকেও দিয়ে কিছু একটা হবে। ওর স্টাফিংটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো ওখানে ফল টল কাটা হবে, নিচে সব রাখা হয়েছে। তার আগে করে নেওয়া হবে লস্যি। লস্যি আমাদের 1-2 ঘন্টা আগে করে রাখি যাতে একদম ঠান্ডা ঠান্ডা খেতে পারি। তো এখন বাজে বিকাল 4:30, আর তার আগে আমি লস্যিটা করে রেখে দেবো। তো রমজান মাসে বিকালটা কিভাবে যে এইভাবে ইফতার করতে করতে যে চলে যায় বুঝতেই পারি না। রমজান মাসের আমার রোজা তো বেশ ভালোই কাটছে, তোমাদের কেমন কাটছে প্লিজ জানাবে। इनुका रोटी गोल गोल। पापी की पैसी गोल। अब क्यों कर रही हो? पराठा बनाओगी? वो ऐसी किसको खिलाओगी? मैं अकेले खाऊंगी। अकेले ही खाओगे? हम लोग बना के आपको खिलाते हैं या हम लोग खाते हैं? তো ইনায়েতের দুষ্টুমি তো চলতেই থাকবে। এখানে দেখো নারকেল ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এটা হবে নারকেলের চূড়া, যেটা চিঁড়ে দিয়ে আর চিনি দিয়ে দুধ দিয়ে আর এই নারকেল দিয়ে যেটা চূড়া হয় ঠান্ডা ঠান্ডা, খেতে বেশ ভালো লাগে। তারপরে এখানে যেগুলো হবে দেখো, এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, এগুলোকে এক এক করে নেওয়া হচ্ছে। এখানে সমস্যা, তো এখানে ময়দা মাখিয়ে লেচি কেটে ছোটো ছোটো করে বেলে নেওয়া হচ্ছে, এটাও দিয়ে কিছু একটা হবে। আর যে টিকিয়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা এরকম বেসনের মধ্যে দিয়ে এইভাবে ফ্রাই করা হচ্ছে। তো এখানে এইসব কাজগুলো চলছে, নিচে ফল কাটা হচ্ছে। তো সব এরকম এক এক করে কাজগুলো চলছে। তো এখন বাজে বিকাল 5টা বেজে গেছে। তো এবার যাব আমি আসরের নামাজ পড়তে। আজান তো হয়ে গেছে, এখানে কাজ চলছিল বলে নামাজটা একটু লেট হয়ে গেছে। তো এবার যাবো আমি নামাজ পড়তে, তার আগে এখানে এইগুলো সব রেডি করে দিয়ে দিই। এখানে দেখো কিমা যেটা হয়েছে সেটাকে এরকম এর মধ্যে ঢুকিয়ে তারপরে এরকম যেটা পাওয়া যায় তার মধ্যে দিয়ে চেপে এটাকে বের করে নিলে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এরকম এক এক করে সমস্যাগুলো করে নেওয়া হবে। এর পাশাপাশি হচ্ছে ফুরুলি। তো এখানে আমার ননদ এই কাজটা করছে। তার পাশাপাশি হচ্ছে এখানে দেখো যে ময়দাটুকু বেঁচে গিয়েছিল সেটাকে আর কি করা যাবে, এখানে আমরা নিমকি করে নিই। তো এইভাবে নিমকি শেপটা দিচ্ছে। তো নিমকিটা সন্ধ্যাবেলা সবাই খেয়ে নেয় আর কি। ময়দাটা বেকার শক্ত হয়ে যায়, রেখে দিলে কেমন হয়ে যায়। আর কোনো স্টাফিং নেই যেটা দিয়ে দেবো, তো এটুকু বেঁচে গেলে আমাদের এইভাবে নিমকি করে দেওয়া হয়। তো আমরা সবাই সন্ধ্যার পরে খেয়ে নিই এক এক করে। ইনায়েতও বেশ পছন্দ করে। তো চলো এখানে দেখো একটা লাভ শেপ দিয়ে আমি করার চেষ্টা করেছিলাম, কয়েকটা করেছিলাম, বাট এত সময় নেই, ওই জন্য এই কটা করে ছেড়ে দেওয়া হয়েছে। সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, চলো ইফতার করে নিই। আলহামদুলিল্লাহ ভালোভাবে দিনটা কেটে গেছে, আজ রোজাটা ভালোভাবে হয়ে গেছে। তো